আমি এই মুহূর্তে পাটলি ঘাটে আছি। এটা খুব আলোচিত একটা ঘাট, খুব ব্যস্ত একটা ঘাটে। আমি আসলে এই প্রথম আসলাম এই ঘাটে। আমি যদি এই পাশটা একটু দেখাই, এখানে সুন্দর সুন্দর হোটেল আছে। কী অবস্থা ব্রাদার? এখানে সুন্দর সুন্দর হোটেল আছে, এখানে ফ্রিজের ব্যবস্থা করা আছে এবং এখানে হ্যাঁ ভাই, এখানে শুটিং ছিল নায়ককে? ও আচ্ছা আচ্ছা, শেষ হয়ে গেছে না? মাইক ধরলেই সরে যায়। হ্যাঁ যাক, এখানে নাকি শুটিং হচ্ছিল আমাকে যেটা বললো। পাটলিঘাটটা অনেক ব্যস্ত একটা জায়গা। এখান থেকে বাজিতপুর এবং বাজিতপুর থেকে এই ঘাটে আসে মানুষ, এখান থেকে অষ্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় যায় মানুষ। আমি যদি দেখাই, এখানে শরবতের ব্যবস্থা আছে, এই যে লেবু, এই যে দেখেন ফেরিটা দিয়ে যান চলাচল করছে বা যান চলাচল বা বিভিন্ন যানবাহন পারাপার হচ্ছে। এখানে যাত্রীবাহী নৌকা আছে, এখান থেকে ধান নৌকা দিয়ে পার হচ্ছে। এখানে হচ্ছে হাওরের ধানগুলো, এখানে এক বিশাল কর্মযজ্ঞ, যেটা হচ্ছে হাওরের সকল ধান এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে বা পাইকাররা এখান থেকে ধান কিনে নিয়ে যাচ্ছে। এই যে দেখেন নৌকায় লোড করা হচ্ছে ধানগুলো। এখানে কি ভাই পাইকারিভাবে বিক্রি হয় ধান, তাই না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে কোন জায়গায় যাবে ধানগুলা? এই যে আমরা এলাকায় যাব অনেক তো বাজিতপুর। জি বাজিতপুর থানা অনেক অনেক দূর দূর যা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে আসলে পাইকারি দরে ধান কিনা হয়, পাইকারি দরে ধানগুলো কিনে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে আর কি। কৃষকরা এখানেও বিক্রি করতে পারছে এবং অন্য জায়গা থেকেও এখানে এনে এখান থেকে নৌকা যুগে বিভিন্ন জায়গায় সরবরাহ করা হচ্ছে বা পরিবহন করা হচ্ছে আর কি। দেখেন একটা ট্রলার কত লোড হয়ে একদম ভোরে যাত্রী পার করতেছে। ব্যস্ত একটা ঘাট। এই ঘাটে আপনার ফেরি কখন থেকে চলাচল শুরু হয়? রাতে? এটাকে সারা রাত চলে? আচ্ছা, এটার নাম হচ্ছে পাটলি ঘাট। আমরা কই ফাটলি ঘাট না? আপনার বাড়ি কোন দিকে ভাই? বলিয়ার দিন না? আচ্ছা, ঘাটটার নাম পাটলি ঘাট, আমরা কই ফাটলি ঘাট। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর এবং খুব ব্যস্ত একটা জায়গা। আমরা একটু নাস্তা করতেছি, সিঙ্গারা খাচ্ছি। এই ভাইয়ের সাথে কথা হলো। হ্যাঁ হ্যাঁ, সুন্দর জায়গা। ঘোড়াউত্র নদীর পাশ দিয়ে এই ঘাটটা। নদীটাও বেশ বড় এবং এখানকার যে নদীটা দেখলাম সেটা হচ্ছে বেশ সচল, মানে এই অংশটা আমাদের দিনাজপুরের সামনের অংশের মতো না। দেখেন যে ফেরিতে লোড হচ্ছে গাড়ি ঘোড়া এবং মাল, ধান টান, অনেক কিছু লোড হচ্ছে। আমি যদি ঘোড়াউত্র নদীটা দেখাই, এখানকার যে নদীর রূপটা এটা সুন্দর, মানে বেশ সচল মনে হচ্ছে। দেখেন একটা মালবাহী নৌকা যাচ্ছে, এখানে এক ভাই ধান, ওরে বাবা দেখছেন একটা কত বড় একটা মাছ নাড়া দিল। এখানে ভাই মনে হয় মাছ ধরছে আর কি। বেশ কর্মচঞ্চল একটা জায়গা। আমি এই অংশটায় আসি নাই, কিন্তু বাজিতপুরের যে অংশটা, ওইখানের যে পাটলি ঘাটে যে ওই যে ঘাটটা আসছি, বেশ কয়েকবার আসছি, কিন্তু এই অংশে আসি না। এই অংশে প্রথম আসা আর কি। ভালো লেগেছে, আপনারা আসলে ভালো লাগবে আপনাদের, আশা করি। বাহারি খাবার পাওয়া যাচ্ছে, বুট ভাজি, মিষ্টি সিঙ্গারা যেটা আমরা খাচ্ছি, ভালোই টেস্ট। গরুর দুধের চা আছে না? আচ্ছা, খাবো না। পরে ফেরিতে যাবো। হ্যাঁ রে মেয়া, টেনশন করার কি আছে? আমাদের ফেরি চলে গেছে, আমরা কথা বলতে বলতে ফেরি চলে গেছে। ঠিক আছে, ফেরিতে দেখা হবে।